এই জন্য বাজান বলেন যত নেক আমল করব সব কিছু একমাত্র হবে কার জন্য? আর জোরে বলেন না বাবা, কার জন্য? আমার মালিক এই জন্য বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে বান্দা তোর নামাজ, তোর কুরবানি, তোর হজ, তোর যাকাত, এক কথায় বান্দা তুই ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত যত নেক আমল করবি সব আমি আল্লাহর জন্য হবে। ও হাতিয়ার মুসলমান, বাজারে যাইতেছেন নিয়ত থাকবে আমি বাজারে যাইতেছি বাজার করার জন্য। বাজার করব কেন? খাওয়ার জন্য। খাবো কেন? শক্তি যোগান করার জন্য। শক্তি জোগাড় কেন করব? কয় ইবাদত করার জন্য। আর ইবাদত করব একমাত্র আমার মালিকের জন্য। যদি এই নিয়ত থাকে তাহলে বাজারে যাওয়াও ইবাদত, বাজার করাও ইবাদত, খাওয়াও ইবাদত, শক্তি জোগাড় করাও ইবাদত। সব কিছুর পিছনে যদি আমার মালিকের নিয়ত, যদি আমার মালিকের রাজি করার নিয়ত থাকে তাহলে বাজান সন্তানকে 10টা টাকা দিবেন তাও সদকার সওয়াব পেয়ে যাবেন। আপনার বেয়াইকে পেট ভরিয়া খানা খাওয়াবেন তাও সদকার নিয়ত যদি করেন, আল্লাহর জন্য যদি করেন, প্রতিটা লোকমায় লোকমায় আল্লাহ সদকার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रौज़ा मेरे आँखों में है दिल में काबा, रौज़ा मेरे आँखों में है दिल में काबा। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो पास निकल जाएगा फिर उसका सफीना, तो पास निकल जाएगा फिर उसका सफीना। उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो, उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ेर कदम आज भी आलम का खजीना, हो ज़ेर कदम आज भी आलम का खजीना। আলহামদুলিল্লাহ, দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বে কায়নাত দয়া মায়া মুহাব্বত করে আলাদিগ্রাম কোরআন প্রচার যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে যে মালিক আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন, প্রথমে ওই মালিকের দরবারে একেবারে সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, মহাব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, মাসনুন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এই বিষয়বস্তুর উপর কিছুক্ষণ আলোচনা করার। আল্লাহ ইখলাসের সহিত আমার নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা বিকাল থেকে শুনে আসতেছেন। আল্লাহ তৌফিক দিলে, হায়াত দিলে আগামীকালকেও শুনবেন ইনশাআল্লাহ। আমরা এই মাহফিল আয়োজন করতে অনেকের শ্রম, গাম, ফিকির, দোয়া, পরামর্শ, আর্থিক সহযোগিতা সব কিছু মিলে আজকের আয়োজন। এই আয়োজন করেছে আমরা এখানে এসে যেন কিছু নিয়ে যাইতে পারি। এখানে আসার আগে যেমন, যদি আসার পরেও তেমন হই, তাহলে আমাদের মাহফিল সার্থক হবে না। 2 দিন ব্যাপী মাহফিলের 2 দিনের আলোচনায় যদি এই মাহফিল থেকে একজন বেনামাজি যদি নামাজি হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মাহফিল করেছে মাহফিল সার্থক হবে। একজনও যদি নামাজি হয়, বেনামাজি একজন নামাজি হয়ে গেছে এমন যদি হয়, তাহলে মাহফিল কামিয়াব। আমরা আল্লাহর কাছে দোয়া করি আয়োজক, শ্রোতা, বক্তা সবাইকে আল্লাহ কবুল করেন, আর মোহাব্বতে বলেন আমিন। আজকে প্রথম দিন, লম্বা সময় বয়ান করে আপনাদেরকে ক্লান্ত করার দরকার নাই। আজকে আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে মোনাজাত করে দেওয়ার। আপনারা যদি আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আপনারা বসবেননি কতক্ষণ? মাঠে গেলা বলে না, বসবেননি কতক্ষণ? আপনারা আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসেন, উঠা বসা করা যাবে না। আপনারা যদি উঠা বসা করেন তাহলে আমি আলোচনা করতে কষ্ট পাবো। আপনারা আমাকে সময় দিয়ে, পরিবেশ দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। আমরা টুকটাক বাংলাদেশের চতুর্দিকে আলোচনা করি, আল্লাহ তৌফিক দিলে। তো আপনাদের এই নোয়াখালী, হাতিয়া এই অঞ্চলগুলার মানুষ ভালো, এটা আমরা সুনাম করি। এখন যদি আপনারা আজকে আমাদেরকে ওই পরিবেশটা না দেন, ওই আচরণটা না দেন, তাহলে আমরা সামনের থেকে আপনাদের ব্যাপারে সুনামও করতে পারবো না। যদি করতে হয় মিথ্যা কথা বলতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, পবিত্র স্টেজে বসে বলতেছি, কোন অঞ্চলের মানুষ ভালো কথাটা বললে হাতিয়ার নামটা অটোমেটিক মুখে চলে আসে যে হাতিয়ার মানুষ ভালো। আসলেই আপনারা ভালো। খারাপ জায়গায় আপনারা গেলে বুঝবেন যে আল্লাহ আপনাদেরকে কত ভালো রাখছে, বা খারাপ পরিবেশে গেলে আপনারা বুঝবেন যে আল্লাহ আপনাদেরকে কত ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। সব এক জায়গায় ভালো থাকলে তখন বোঝা যায় না যে বহু ভালো। আলো সব সময় থাকলে আলোর কদর বোঝা যায় না। যখন অন্ধকার আসে তখন বোঝা যায় আলোর দাম কত। তা আমরা যারা হাতিয়াতে বসবাস করতেছি, আপনারা যারা করতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে অনেক সমস্যা থেকে ভালো রাখছেন।
মনে করতে পারেন যে আমগো উপরে কত বিপদ আসে, বন্যা আসে, তুফান আসে, এটা কোনো সমস্যা নয়। সমস্যা আপনার ইমানের উপর আঘাত আসলে ওইটা সমস্যা বেশি। একজন মুসলমানের তুফান সমস্যা নয়, ইমানের উপর আঘাত আসা এটা বেশি সমস্যা। এক এক অঞ্চলে ইমান নিয়ে টিকে থাকাও বড় মুশকিল। ইমানের উপর আঘাত আসতেছে। মানিকগঞ্জের ঘটনা ফেসবুকের বন্ধুরা দেখছেন গতকালকে, একদল বাউল শিল্পী আরেক বেয়াদব বাউল শিল্পীর মুক্তির জন্য আপনার মানববন্ধন করতে যায়া বিশৃঙ্খলা সৃষ্টি করছে, শেষে মাইর পর্যন্ত খাইছে। কেন জানেন না? যারা সাধারণ লোক আছেন বুঝেন না। বাউল শিল্পীদের এক শিল্পীকে গ্রেফতার করা হয়েছে তার কিছু বক্তব্যের কারণে। তার বক্তব্য কি জানেন? সে বলে আল্লাহ একবার বলে আমি আগে ইশক সৃষ্টি করছি, আল্লাহ আরেকবার বলে আমি প্রথমে নূর সৃষ্টি করছি, আল্লাহ আরেকবার বলে আমি প্রথমে রূহ সৃষ্টি করছি। এ কথা বলার পরে সে বলতেছে যে এক মুখে দুই কথা কয় এটা কি মুখ না ফুক? ফুক মানে পাছা আর কি, মানে পায়খানার রাস্তারে ফুক কয়, ইশারা করে মুখ নাকি ফুক। তো বাকিগুলো ক ফুক, তাহলে আল্লাহর কথা আল্লাহর মুখ, মুখ নাকি ফুক? কথা বুঝাইতে পারি নাই। আল্লাহর কথার আগাগোড়া আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, মানে আল্লাহর কথা ঠিক নেই। নাউজুবিল্লাহ কইলেন না আপনারা? আল্লাহর মুখের কি বানাইছে? ফুক বানাইছে। কত জঘন্য, কত খারাপ ভাষায় আল্লাহর ব্যাপারে মন্তব্য করছে। বলেন ঈমান আসেনি? তো ওইসব ফিতনা থেকে আল্লাহ আপনাদেরকে ভালো রাখছে না? আমি তো মনে করি এরকম একটা বেমান যদি হাতিয়াতে আল্লাহ নিয়ে মন্তব্য করে, সাধারণ মানুষ এই যে ফিরি মারিয়ে লেবে মনে হয়। কথা কন না, ঠিক না? হ্যাঁ, ওইদিকে পাগল বেশি, তো এই জন্য ওইদিকে এগুলা কেমনে বাসে আল্লাহ ভালো জানে। আপনাদের হাতিয়াতে ভণ্ড নাই, খুব কম, একবার নাই মানে এমন না, খুব কম। অন্যদিকে বহু বেশি আছে, আপনাদের দিকে খুব কম আছে। আপনাদের দিকে বিভিন্ন ফিতনা, আহলে হাদিস, তারপরে যে আপনার হিজবুত তাওহীদ, আরো যত ফিতনা আছে, আহলে সুন্নত নামের বন্ড, এগুলো আপনাদের দিকে তুলনামূলক অন্য দিক থেকে বহু কম। কম না বাবা? শুকরিয়া আদায় করার দরকার। আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। যদিও হাতিয়া পরিবেশটা এখনো খুব উন্নত করতে পারে নাই, কিন্তু হাতিয়ার পরিবেশ উন্নত করতে না পারলেও উন্নত মানের আলেম তৈয়ার হয়ে গেছে হাতিয়াতে। আপনারা বুঝেন নাই কথাটা? হাতিয়াতে বড় বড় আলেম তৈয়ার হয়েছে, অনেক বড় বড় আলেম। এটা হাতিয়ার জন্য গর্ব না? পরিবেশ নাই, আপনার যাতায়াত সুবিধা নাই, এরপরেও একটা দ্বীপ থেকে সেই হাটাজারি, ফটিয়া, নানুপুর, জিরি, আমাদের ওলামা বাজার, ও সমস্ত জায়গাগুলোতে গিয়া বড় বড় আলেম হয়েছে। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। এই জন্য আপনারা কি ওইরকম একটা পরিবেশ, ওইরকম একটা আচরণ আজকে আমাকে উপহার দিতে পারবেন না ইনশাআল্লাহ? মানে ওই পরিবেশ মানে মাঝখানে উঠে চলে যাবেন এটা নেই না। আজকে আমি দেখতে চাই হাতিয়ার মানুষের আচরণ সুন্দর যেন শেষ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক যারা আছে তারা গেটে দাঁড়ায়, এখানে কেউ যেন না দাঁড়ায় থাকে, এদেরকে ভিতরে বসায়া দিই। আপনারা যদি অনুমতি দেন আমি এবার আলোচনা শুরু করি। শুরু করা যায়নি ইনশাআল্লাহ? এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, আমাদেরকে পাঠাইছেন কে? আমাকে একটা বিষয় দিয়েছে, ওই বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপর আমি থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার সাথে আপনারা একটু কথা বলতে হবে। দুনিয়াতে আমরা আসতে পারি নাই, পাঠাইছেন কে?
প্রত্যেকটা মানুষকে 5টা জগতে অবস্থান করা লাগে। 1 নম্বর আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নম্বর আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। 3 নম্বর আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর আলমে বরজখ, কবরের জগৎ। 5 নম্বর আলমে আখিরাত, আখিরাতের জগৎ। 5টা জগতে আমাদের সবাইকে অবস্থান করা লাগবে। ছিলাম কই? রুহের জগতে। এমন একটা জগতে ছিলাম যেখানে আমাদের কোনো শক্তি ছিল না, সম্পদ ছিল না, পদবি ছিল না, বন্ধুত্বের সম্পর্কও ছিল না। ছিলাম আমরা অনস্তিত্বে, আদমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে এনে দিয়েছেন ওজুদে, অস্তিত্বে। যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তারাও একজন আরেকজনকে চিনত না। তারা কারা? মা এবং বাবা। মা বাবাকে চিনত না, বাবা মাকে চিনত না। একটু খেয়াল করেন, আব্বার বাড়ি এক জায়গায়, আম্মার বাড়ি আরেক জায়গায়। মায়ের বাড়ি হাতিয়া, বাবার বাড়ি নোয়াখালী, হয় না? মায়ের বাড়ি ফেনী, বাবার বাড়ি এই নোয়াখালী, বলেন না? হয় না? হয়। আলাদা থানা, আলাদা জেলা, আলাদা বিভাগ। বর্তমান নেটের জমানা, আপনারা দেখতেছেন। এমনও হয় মায়ের বাড়ি এক দেশে, বাবার বাড়ি আরেক দেশে। লেখে ফেসবুকে, প্রেমের টানে চায়না থেকে ছেলে চলে আসলো নোয়াখালীতে। হয়। তো 2জন অপরিচিত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে পরিচিত করে দিয়েছেন। আব্বার আম্মা উভয়জন আল্লাহর হুকুমে পরিচিত হওয়ার পরে, মিলিত হওয়ার পরে, আব্বার পৃষ্ঠ থেকে 1 ফোঁটা নাপাক পানি আমার মায়ের উদরে গিয়েছে। এমন নাপাক পানি, যে নাপাক পানিগুলা আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মার উপর গোসল ফরজ হয়েছে। এমন নাপাক পানি, যে নাপাক পানিগুলা আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মা এগুলাকে দেখে ঘৃণা করেছে। এমন নাপাক পানি থেকে দয়াময় রব্বুল আলামিন দয়ার মায়া মোহাব্বত করে আমাকে আপনাকে সুন্দর সূরত দিয়ে, চেহারা দিয়ে একটা মানুষ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله فتبارك الله فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, ধাপে ধাপে আমি আল্লাহ কয়েকটা চিল্লা তোমার মায়ের পেটের ভিতরে লাগাইয়া তোমাকে সুন্দর সূরত দিয়ে একটা মানুষ বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন, আসতে পারি নাই, পাঠাইছেন কে? সবার জবান থেকে শুনতে চায়, পাঠাইছেন কে? বানাইছেন কি দিয়া? নাপাক। বলেন না বাবা, বানাইছে কি দিয়া? নাপাক পানি দিয়া। এদিকে তাকান। দুনিয়াতে কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ বক্তা, কেউ শ্রোতা, কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা, কেউ প্রজা। সৃষ্টি হওয়ার আগে প্রত্যেকের পরিচয় ছিল একটা। সৃষ্টির আগে প্রত্যেকের পরিচয় ছিল একটা। প্রত্যেকেই সৃষ্টি হওয়ার মূল ধাতু, মূল জিন্স ছিল একটা, সেটা হলো নাপাক পানি। খেয়াল করেন,
এমন নয় বাংলাদেশ সরকারকে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছেন, জনগণকে রূপা দিয়ে বানাইছেন, এমন নেই। প্রত্যেকের সৃষ্টির মূল গোড়া কয়টা? তাজু ভাই এনে কি লেগেছে এমনি ইয়ে এনে না আলেম ওলামারও উপরে না বলবে রই মানে তো আবার কইয়ের কান টাইন বেল্লাই আরি আপনাদের মনোযোগ আছে নি বাবা? বিরক্ত হননি কেন? বলেন তাহলে সৃষ্টি হওয়ার আগে আমরা প্রত্যেকে ছিলাম কয় রকম? না কথা কইতে হইব, কয় রকম? একরকম। কিন্তু সৃষ্টি হওয়ার পরে একরকম থাকে না, কাজের ব্যবধানে দুই দল হয়ে যায়, দামও হয় দুই রকম। ঠিক। এক দলের দাম কেমন আল্লাহ কোরআনে বলেন, আবারও বলতেছি, সৃষ্টি হওয়ার আগে সবাই থাকে একরকম, সৃষ্টি হওয়ার পরে হয়ে যায় কয় রকম? কন্যা বাবারা কয় রকম? এক রকমের দাম কেমন আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেন জানো? যাদেরকে চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর রাস্তা দেখে নাই, কর্ণ দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহর কথা শুনে নাই, অন্তর দিলাম, অন্তর দিয়ে আমি আল্লাহকে জানে নাই, বুঝে নাই, মানে নাই। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এগুলা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু, চতুষ্পদ জন্তু মানে কুকুর, চতুষ্পদ জন্তু মানে শিগাল, চতুষ্পদ জন্তু মানে শূকর। আল্লাহ পাক বলে এগুলা গরু আর কুকুর, শিগাল, শূকরের মতো। একটু পরে আল্লাহ বলে বালহুম আদল, শুধু গরু আর কুকুর, শিগাল, শূকরের মতো নয়, বরং শূকরের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো এটা কার কথা? তাহলে এক দলের দাম কেমন হলো? শূকরের চাইতে নিকৃষ্ট, খারাপ। আর এক দল আছে, বললাম দুই দল হবে, এক দলের দাম শূকরের চাইতে নিকৃষ্ট, আর এক দলের দাম কেমন আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। देखो जा कुरआन में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम। देखो जा कुरआन में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम। আরেক দল কেমন আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই বনি আদমকে সম্মান দিয়া সম্মানিত করেই বানাইছি। এদের সম্মান, এদের ইজ্জত, এদের দাম, এদের মূল্য কেমন? রাসূল বলে বনি আদমের ভিতরে যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এদের দাম কেমন? রাসূল বলেন এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ও হাতিয়ার মানুষ, আমরা দু চোখে তাকাইয়া দেখি গরিব বাবার গরিব সন্তান
মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল, পায়ে জুতাও নাই, খালি পায়ে হাঁটতে হাঁটতে মাঠের উপর দিয়া মাদ্রাসার দিকে চলে যাইতেছে। রাসূল বলে, না না, এরা খালি পায়ে হাঁটে না, এদের পায়ের নিচে আসমানের নূরের তৈরি ফেরেশতারা তাদের দামি ডানাগুলা বিছাইয়া দেয়। দাম কম না বেশি? আপনারা কথা কন না, রাগ করছেন নাকি বাবা? দাম কম না বেশি? এক দলের দাম কেমন হলো? শুকরের চাইতে নিকৃষ্ট। আরেক দলের দাম কেমন হলো? তাদের খেদমত করার জন্য ফেরেশতারা নিয়োজিত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আপনারা আর আমরার দাম যে এত বেশি আমরা কোনোদিন চিন্তা করছি নি? এই আপনারা বলেন বাবারা, চিন্তা করছি কোনোদিন? আজকে যে এখানে আসছেন ইলম অর্জন করার জন্য আসছেন, আজকে আপনাদের জন্য নদীর কি কয় সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকারা সবাই দোয়া করতে আছে। এত দাম যে আপনারা কোনো চিন্তাও তো করেন নাই কোনোদিন। চিন্তা না করার কারণে, নিজের দাম নিজে না বুঝার কারণে অবহেলিত হতে হয়। বুঝিয়েন, যার নিজের দাম নিজে বুঝে না সে অবহেলিত থাকতে হয়। বলে কেমনে? বাংলাদেশে দেখবেন কিছু জাতীয় জিনিস আছে, জাতীয় ফুল আসেনি? কন্যা কিয়া, জাতীয় ফল, জাতীয় মাছ, জাতীয় পাখি জানেননি? মানেননি? আর কথা কইতো না, মানেননি বাবারা? সরকার মানেনি, আর মানে টাকার উপর ছবিও দিছে। দেন গো বাবা, কি বুঝাইছে? দোয়েল পাখি তোমার দাম কম না বেশি? কত বেশি? তুমি জাতীয় পাখি প্রত্যেকের পকেটে পকেটে আসো টাকার ভিতরে। এতের দাম যে এত বেশি এতে জানেনি? আপনার কথা কন্যা রাগ করছেন মনে হয়, কন্যা জানে নাকি? জানে না তো। না জানার কারণে অবহেলিত থাকে। কই? গাছের ডালে ডালে। খায় কি? ও গোবর আশপাশে, পায়খানার আশপাশে পোকামাকড় খোঁজে খোঁজে খায়। কথা কন্যা। যদি জানতো তার দাম এত বেশি, সে জাতীয় পাখি, তার ছবি টাকার উপর আছে, তাহলে সবগুলো একত্রিত হইয়া সরকারের কাছে দরখাস্ত লিখত, সরকার মহোদয়, আমরা জাতীয় পাখি, আপনি আমাদের জন্য কোনো বাসস্থানের খাবার ব্যবস্থা করেন নাই কেন? দ্রুত আপনি আমাদের জন্য সকাল বিকাল 2 বেলা বিরিয়ানির ব্যবস্থা করবেন আর ভালো বাসার ব্যবস্থা করবেন। যদি না করেন এমন আন্দোলন করবো একবার ফুটাইয়া দিব। জানে না যে আন্দোলনও করে না, হক আদায় করতে পারে না। যারা জানে তারা আন্দোলনও করতে পারে, হক আদায় করতে পারে, শেষ পর্যন্ত গদির থেকে নামায়াও দিতে পারে। দোয়েল পাখি তো জানে না, আন্দোলনও করতে জানে না, যার কারণে পচা গান্দা নোংরা খানা খায়। ও সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বনি আদম, আমাদের দাম কত, আমাদের মূল্য কত, আমাদের ইজ্জত কত? আমরা আমাদের দাম, আমাদের মূল্য, আমাদের ইজ্জত না থাকার কারণ, না বুঝার কারণে, না জানার কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও মুসলমানদের ভিতরে এক দল দোয়েল পাখির চাইতে আরো নিকৃষ্ট, পচা গান্দা, সুদের টাকার ঘুষের টাকা খায়। কথা কন ঠিক কিনা? আসেনি? সুদখোর আপনারা হাতিয়ায় নাই? কি কয় নাই? আসেনি মানে মসজিদের সামনের কাতারে মুসল্লি সুদ খায়, এমনও আছে। আপনার আশ্চর্য হবেন, আশ্চর্য হওয়ার কিছু নয়। মালিকের কসম করে বলতেছি, বাংলাদেশ এমন সোনার বাংলাদেশ, আমাদের কাছে প্রমাণ আছে। মসজিদের সামনের কাতার মুসল্লি সুদ খায়, এখানে শেষ করে নাই, মসজিদের সভাপতি সুদ খায়, এমনও মসজিদের সভাপতি আছে। করবেন কি? বানাই তো দিলেন আপনারা, ঠেললে একজনের কয় যে এই সভাপতি। এলাকার মুরব্বী যেগুন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এগুলো কয় এতে হইতো ন, কিনলে এতের মুখে দাড়ি নাই, নেতা হলে কয় মিয়া দাড়ি লাগতো না, চলব। তো টুপি তো নাই, কয় লাগতো না। নামাজ তো হরে না, কয় লাগতো না। পর্দা তো করে না, কয় লাগতো না। কি লাগবো? ক টাকা আছে, চলবে সভাপতি। এই পরিস্থিতি, এমন সভাপতি আপনাকে হাতিয়াতে নাই? কথা কন না নাই? অহরহ আছে মিয়া, মুখে দাড়ি নাই, মসজিদের সভাপতি।
নামাজ পড়ে না মসজিদের সভাপতি, পর্দা করে না মসজিদের সভাপতি। এদিকে তাকান বাজান, বলেন না ঘরটা কার? না আরো জোরে কোন কার? আল্লাহর ঘরের সভাপতি আল্লাহর হুকুম অমান্যকারী কোনদিন হইতে পারে? যদি হয় সেখানে শান্তি আছে না গজব আসে? গজব আসবে। মসজিদের সভাপতি তো এমন হওয়ার দরকার, খতিব সাহেব না আসলে যে জুমা পড়ানোর যোগ্যতা রাখে। বুঝাইতে পারি নাই আপনাকে? খতিব ইমাম সাহেব না থাকলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর যোগ্যতা রাখে এমন লোকের সভাপতি বানানোর দরকার। বলেন না পারি না এমন লোক নাই, তাহলে অন্তত দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পর্দা করে হালাল খায় এমন একজন লোকের কি কয় মসজিদের সভাপতি বানানোর দরকার আছে না? না এখন যদি কেউ বিরোধিতা করে দাড়ি ছাড়া টুপি ছাড়া এই সুন্নতি লেবাস ছাড়া বেনামাজি এমন একটা লোকের যদি সভাপতি বানায় দেয়, কোনো মুরব্বী যদি বিরোধিতা করে, আমনে হারা দিন ফিটলে ফার্স্টে আমার এমনি মিয়া সভাপতির বিরুদ্ধে কথা কোন যে আমনে এমন কথা কয়, কথা বুঝাইতে পারি নাই। হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের যদি সভাপতি আল্লাহর পছন্দিদা বান্দাকে না বানান, আর যদি একজন সুদখোর ঘুষখোর বেনামাজি দাড়ি ছাড়া বেপর্দা বেনামাজিকে বানাইয়া যদি আসমান থেকে ফেরেশতায় নাও দোয়া করান, আল্লাহর গজব থেকে সমাজবাসীকে কেউ রক্ষা করতে পারবে না। গজব আসবে, আস্তে আস্তে আসবে, টের পাবেন না। এমন গজব আসবে টেরও পাবেন না। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আওয়াজ দিয়া কোন বাবা কে পাঠাইছে? বানাইছেন কি দিয়া? কথা বলেন, কথা বলেন বাবা, কি দিয়া? নাপাক পানি দিয়া। অনর্থক বানাইছেন? নাপাক পানি দিয়ে দামি করে বানাইছেন অনর্থক। ওর কথা কয় না, বেকার বেহুদা। তো কেন বানাইছে? খাইতে। খানা না কর, খানা মনে হাতিয়ার মানুষের খানা কথা কন না, খায় না। ও বালা বালা গান খায়, বেশি খায়, ফিউর খানা খায়, নদীর মাছ খায়, নিজের ক্ষেতের সবজি খায়, দেশি মরক খায়, কথা কয় না কা। এমনও তো আল্লাহর বান্দা আছে খাইতে খাইতে ওরা বুঝো না আসেনি উড়িদার গা মুরব্বী। আপনারা কইছেন না বইবেন, অনয়তো উড়াউড়ি শুরু হয়েছে। যা আলোচনা শেষ করে দিমুনি, ফোনে 1 ঘন্টা হয়ে গেছে তো। হ্যাঁ আমরা বুঝবেন নাকি? তো উড়ে কা ওজুর সারাই দোকেন। আচ্ছা, আল্লাহ জরুরত কম ধরার তৌফিক দেন। আমিনা করা দেখছেন? তাহলে কি বলছি, খাইতে খাইতে এই হালত আসেনি বাংলাদেশে? গেছে আমনের ওসকালি ডাক্তারের কাছে, ডাক্তার দৈত্য আরে না, নোয়াখালী মাইজদি বড় হাসপাতালে গেছে। ডাক্তার কি হয়েছে? দেন না কি হয়েছে? তো অসুবিধা কি? উঠতে বসতে চলতে বহু অসুবিধা, আরো বিভিন্ন জায়গায় অসুবিধা আছে, কইতা মারিয়েন না। তাই নাকি? কহ পাল্লার উপর উঠো, উঠছে ক কেজি? 83 কেজি। সুবহানাল্লাহ। নামো, নামছে 83 কেজি লেখছে ফাইলে। 2টা ওষুধ দিব তোমার, আগে পরীক্ষা দি। পরীক্ষা দিছে, কয় পরীক্ষা নতিজা রিপোর্ট দেখা কয় 2টা ওষুধ দিব। 1 নাম্বার চর্বি তো রক্ত, কি কয় রক্ত তো চর্বি, কোলেস্ট্রল, রসুবার 10 খাইবা প্রতি রাতে একটা। 2 নাম্বার এটা কমানোর জন্য রাতে রুটি খাইবা। কন্যা ডাক্তাররা অঙ্গা রুটির সবক দেয় না? এখন ডাক্তারের সবক দিছে, আমি আইবার সময় জিজ্ঞাসা, ডাক্তার সাহেব রাত্রে যে রুটি খাইতে বলছেন, রুটিকে ভাতের আগে খামো না পরে খামো? কথা বুঝেন না? জিজ্ঞাসা ডাক্তার জিজ্ঞাসা বাই কই নোয়াখালী, কয় তাহলে ঠিক আছে। প্রশ্ন ঠিক আছে, নোয়াখালী মানুষ তো বহু চালাক, বুঝেন না?
বহু চালাক। এমন প্রশ্ন এদের দ্বারা হইতে পারে, কোনো অসুবিধা। নোয়াখালীর মানুষের লোকে চালাকি করি আবার বাংলাদেশের মানুষ পারবে, এটা কখনো হতে পারে না। অন্য জেলার মানুষ তো পারবে না, বিদেশের মানুষও চালাকি করে পারতো না। নোয়াখালীর মানুষ মানে একটা মাল, বুঝাইতে পারি না আপনার করে। হ্যাঁ, মাল মাল। অন্যান্য জেলা মানুষের বেশি কিনি, 3 বার বেশি পারবো, 3 বার কিনতে পারবে। চালাক বেশি, আল্লাহ জ্ঞান দিছে বেশি। তবে জ্ঞান যদি জাগা মতো লাগায়, দুনিয়াতেও দামি, আখেরাতেও। আর যদি জ্ঞান জাগা মতো না লাগায়, তো রশি লাগায় নুকাত করে আর করণ লাগবো। কথা বুঝাইতে পারি না আপনি করে। হ্যাঁ, বুঝিয়েন। ডান্ডা লাগায়, হাতে পায়ে ডান্ডা লাগায়, বোরে হোলারে বেড়ারে ব্যাগুনের নদী আর করণ লাগবো, যদি জ্ঞান জাগা মতো না লাগায়। আর যদি জ্ঞান জাগা মতো লাগায়, তো ফেরেশতারা ইস্তেকবাল করে জান্নাতের দিকে নিয়ে যাবে। বুঝিয়েন। তাহলে কি বলছি বাজান? কথাই নাকি কহ? আচ্ছা, বাইর চলে গেছে, এখন বেড়ার মন খারাপ। ভিডিও কয় গেছো ডাক্তারের কাছে, এমনি মনেন চেহারা কেন এমনি করি আই লেখা, মন খারাপ কা? আর কইও না, এতে তো আমার রিজিকের উপর আঘাত মারছে। কি কয়? রাত্রে বলে ভাত খাইতাম না, রুটি খাইতাম। এত বড় রাত কেমনে কাটায়? অসুবিধা নাই, আমি তো আছি রুটি বানাই দেবো, তুমি চিন্তা করো কা। এমনি সন্ধ্যাবেলায় বিবি রুটি বানাইতে গেছে, জিগায় স্বামী রুটি তো খাইতে গেছে ডাক্তারে, এখন রুটি বানাইতে যাইতেছি, কয়টা বানাবো রুটি? কয় তমগুল্লাই যা বানাও বানাও, আমাল্লাই 10টা বানাই। 1 প্লেট সবজি, একটা ডিম বাজি করিও। কন ভাতের তুন কম হয়েছে না বেশি হয়েছে? 1 মাস খায় বেড়া গেছে ডাক্তারের কাছে। কি অবস্থা? আইছি তো। ফাল্লার উপর উঠছে, উঠি দেয় যে আগে আসিল 83 কেজি, এখন হয়েছে 85 কেজি। কিরে তুই খাইছস কি? রুটি না খাইছি। কয়টা করে খাইছ? কয় ডেলি 10টা করে খাইছি রুটি। সারা জিন্দিগি খাইবি, তোর ফ্যাট কমতো না? তো কয় 2টা খাইতে হবে। আরে স্যার, আপনি কোনো পাগল হয়ে গেছেন নি মিয়া? 2টা খাই বুঝি এত বড় রাত আমি কাটাইতে পারো? আমার জোলার যে ফ্যাট, আমি সারা রাত কেমনে থাকবো? কয় তাহলে পারবি না? কয় না, তাহলে সকালবেলা উঠি দৌড়াইবি, খালি পেটে দৌড়াইবি। ও হাতিয়ার মানুষ, আপনারা কম দেখেন। যারা চট্টগ্রাম ঢাকায় যান, চট্টগ্রাম ঢাকায় থাকেন, তারা দেখবেন নোয়াখালী শহরে দেখবেন পেট কমানোর জন্য ফজরের নামাজের আধা ঘন্টা আগে উড়িয়া রাস্তায় রাস্তায় দৌড়ায়। কপাল খারাপ, মসজিদে ঢুকে ফজরের নামাজ পড়তে পারে না। কথা কন ঠিক কিনা? ওই তোর দৌড়ানো বন্ধ কর। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ লম্বা রুকু দিয়া, লম্বা সাজদা পড়, নফল নামাজ পড়। সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখ, দেখবা তোমার জোলার ফ্যাট এমনি কমে যাইব। দৌড়াদৌড়ি করন লাগতো না। আসেনি সেদিকে আমরা নাই তো মিয়া। রমজান মাসে 30 গে রোজা রাখতে হে মিয়ার 8 দিন লাগি যায়। হে মিয়া প্রতি সোমবার রোজা রাখবো কেন? আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলেন আসতে পারি না, পাঠাইছেন কে? বানাইছেন কি দিয়া? কথা কন না, বানাইছে কি দিয়া? অনর্থক বানাইছেন? কথা কন, অনর্থক। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কন্না আল্লাহু আকবার। ব্যাকে কন আল্লাহু আকবার। গুতাইতে হইব, গুতন ছাড়া বার হইতো না। কে আল্লাহু আকবার বলছেন যে গুণ হয়ে গেছে নি? একটা হাদিস বলে আমি আলোচনা শুরু করতেছি, খেয়াল করেন। রাসূল বলে কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, সাথে সাথে একটা ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে দৌড়ানো শুরু করে। আরেকটা ফেরেশতা আসমান থেকে জমিনে নামা শুরু করে। একটা আরেকটার সাথে দেখা হয়, উপরেরটায় নিচেরটার জিগায় কোত্থেকে আসতেছেন? আলাদি গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে এক বান্দায় সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে, তার সওয়াব নিয়ে আমি উপরে যাইতেছি। আরো জোরে কন না।
তো আপনি নিচে কই যাইতেছেন? কয় যে বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে, আল্লাহ যে তাকে মাফ করে দিয়েছে সেই সুসংবাদ নিয়ে আমি জমিনে যাইতে আছি। এই সুবহানাল্লাহ যে একবার বলছেন, এমনি বলার সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। এখন যে বলছেন আরেকটা 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 তৈরি হয়ে গেছে। এইভাবে সারাদিন বলবেন, সারাদিন জান্নাতে আপনার নামে ফলের গাছ তৈরি হবে। কমপক্ষে এমন একটা আল্লাহ আপনাকে জান্নাতে ফলের গাছ দিবে, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়াইতে থাকে, আপনার ওই ফলের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, বলা যাবে নি? বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। অনর্থক বেকার বেহুদা বানান নাই, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ বানাইছেন। এদিকে তাকান আমার বাবা, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। তবে আসার সময় একটা সিরিয়াল লাগাইয়া আসছিলাম। আসছে আগে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর ছোট ভাই। আসছি আবার চিরস্থায়ী থাকবে এমন নয়, চলেও যাওয়া লাগবে। তবে খেয়াল করেন বাজানেরা, আসার সময় তো সিরিয়াল লাগাইয়া আসছি, কিন্তু যাওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়। যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় তাকাইলে আমরা সমাজে দেখতে পাই দাদার কাঁধে নাতির লাশ। বলেন না, আছে না নাই? বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, ওস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। ও বাজান, কি বোঝা গেল? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কখন যাব সেটার কোনো গ্যারান্টি। এদিকে তাকান আমার বাবারা, জোহরের নামাজের সময় আজান দিয়া দিল এই মসজিদে। আজানের পরে নামাজ আদায় করিয়া সন্তান আব্বার ডাক দিয়া, আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। আব্বা কয় না না, আমি যাব না। কেন যাবেন না? রাগ করছেন? কয় না, কখনোই না। তো রাগ না করলে যাবেন না কেন? আব্বা ডাক দিয়া কয়, সন্তান আমার যাওয়ার কারণ, না যাওয়ার কারণ কি শুনো। তোমার শ্বশুর বাড়ি মানে আমার বেয়ার বাড়ি, আমার বেয়ার বাড়ি তোমার শ্বশুর বাড়ি। তো আমার বেয়ার বাড়িতে আমার একটা ইজ্জত সম্মান আছে, যেমনে তেমনে আমি যাইতে পারবো না। তাকাইয়া দেখ আমার চুলগুলা অনেক বড় বড় হয়ে গেল। যদি সকালে বলতে একটু কাটিয়া সুন্দর হতে পারতাম। মুখটা অনেক দিন শেভ করতে পারি নাই, যদি সকালে বলতে একটু শেভ করে সুন্দর হতে পারতাম। আমার পাঞ্জাবিটা আয়রন করা নাই, যদি সকালে একবার বলতে আয়রন করতে পারতাম। জুতাগুলাও ছিঁড়ে গেল,
যদি সকালে বলতি আমি বাজারে গিয়ে সুন্দর এক জোড়া জুতা নিতে পারতাম আমার বিয়ের বাড়ি, তাহলে আমি সাজিয়া গুজিয়া সুন্দর করে যাইতে পারতাম। এখন তো আমার কিছু প্রস্তুতি নাই, এই জন্য আমি যাইতে পারবো না। এলোমেলো হয়ে গেলে আমার লজ্জা দিবে, এই জন্য আমি যাইব না। ও হাতিয়ার মুসলমান, বন্ধু বন্ধুর বাড়িতে বউ নিয়ে বেড়াইতে যায়, বউ কয় মিষ্টি লও, টাকা নাই। ফল নেও, কয় তাও টাকা নাই। বউ বলে তাহলে এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট চানাচুর, কয়েকটা পটেটো হলেও নেও, খালি হাতে যাওয়া যাবে না, গেলে লজ্জা দিবে। এরে হাতিয়ার মুসলমান আমার বাবারা, ও যুবক ভাইয়েরা, এবার বুঝে থাকলে বলবেন, এই দুনিয়ার এক গোলাম যদি আর এক গোলামের বাড়িতে যাইতে এত প্রস্তুতি আর সদাইয়ের দরকার হয়, আমরা সবাই যে মালিকের গোলাম, আমরা গোলামেরাও আমাদের মালিকের দরবারে মালিকের বাড়িতে যাইতে হলে আমাদেরকেও প্রস্তুতি আর সদাইয়ের জোগাড় করার দরকার আছে না না? মুসলমান সত্য করে জবান খুলে বলবেন, যেই পরিমাণের প্রস্তুতির দরকার ওই পরিমাণের প্রস্তুতি গ্রহণ করতে পারছিনি। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, নামাজ পড়লে মুখে দাড়ি নাই, নামাজ পড়ে মুখে দাড়ি রাখে সুদ এখনো ছাড়তে পারে নাই। কি বোঝা গেল বাজান? যেই পরিমাণ প্রস্তুতি নেওয়ার দরকার ওই পরিমাণ প্রস্তুতি নিতে পারি নাই। ও মুসলমান আমার বাবা, এদিকে তাকান আমার বাজানেরা। এই জন্য 24 ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আওয়াজ দিয়া বলেন, যাওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে কি লাগবে না? ও মুসলমান আমার বাবা, তাহলে এই দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন নাপাক পানি দিয়া। আল্লাহ কয় নাপাক পানি দিয়া বানাইয়া দামি করে আমি আল্লাহ বেহুদা বানাই নাই। বান্দা কয় আল্লাহ বেহুদা বানান নাই তো কেন বানাইছেন জানতে চায়। আল্লাহ তাও কোরআনে বলেন কেন বানাইছি শুনিয়া লও। ও আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা قالے رام گو زار مرد حال شو پیش مرد کامل پامال شو زندگی مقصود بار بندگی بندگی کن بندگی کن بندگی زندگی آمد برائے بندگی زندگی بے بندگی শর্মিন্দগি। আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। আওয়াজ দিয়া বলেন বাজানেরা কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আসলাম। ও হাতিয়ার যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালে আমার মা, ও বোনেরা, আল্লাহ বলে ইবাদত করার জন্য পাঠাইছি। এবার বুঝে থাকলে বলেন বাজান, ইবাদতটা করব কার জন্য? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হবেনি। নামাজ যদি পড়ে মানুষকে দেখানোর জন্য, নামাজ কবুল হবে না। সেজদা মারতে মারতে কপালে দাগ ফালায় দিলেন, একটু মানুষকে খুশি করানোর জন্য নামাজ পড়েন,
কোনো লাভ নাই। এর বাজান দান যদি করে পোস্টারে নামের উপর দিয়ে দানবীর লেখার জন্য, বাড়ি বিক্রি করে দান করলেও কোনো লাভ হবে না। ওই মক্কায় যদি যায় 17 বার হজ করে একটু নামের আগে আলহাজ লেখার জন্য 17,000 বার গেলেও কোনো লাভ হবে না। এই জন্য পয়গম্বর বলেন হাসর ময়দানে আমার মালিক অনেক নামাজিকে বলবে যাও জাহান্নামের দিকে চলিয়া যাও, অনেক হাজিকে বলবে জাহান্নামে যাও, অনেক দানকারীকে বলবে দানবীরকে বলবে জাহান্নামে যাও, অনেক গাজীকে বলবে জাহান্নামে যাও, অনেক বক্তাকে বলবে জাহান্নামে যাও, অনেক আলেমকে বলবে জাহান্নামে যাও। বলবে আল্লাহ নামাজ পড়েছি তো জাহান্নামে যাওয়ার জন্য নয়, হজ করেছি জাহান্নামে যাওয়ার জন্য নয়, আয় আল্লাহ দান করেছি তো জাহান্নামে যাওয়ার জন্য নয়। আল্লাহ বলবে কেন দান করছো, কেন হজ করছো, কেন নামাজ পড়ছো? আমি আল্লাহ জানি। নামাজ পড়ছো নির্বাচন আসতেছে একটু মানুষ যেন ভোট দেওয়ার জন্য, তো ভোট দিছে তোমার মনের আশা দুনিয়াতে পূরণ হয়ে গেল, বাস তোমার এখন হাত শূন্য। তোমার মানুষ আলহাজ বললে একটু ভালো লাগতো, তো আলহাজ বলছে তোমার মনের আশা পূরণ হয়ে গেল দুনিয়াতে। তোমার মানুষ দানবীর বলবে দান করলে, এই জন্য তুমি দান করছো দুনিয়াতে, দানবীর বলছে মনের আশা পূরণ হয়ে গেছে। আজকে তোমার হাতটা খালি শূন্য, তোমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য বাজান বলেন যত নেক আমল করব সব কিছু একমাত্র হবে কার জন্য? আর জোরে বলেন না বাবা কার জন্য? আমার মালিক এই জন্য বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে বান্দা তোর নামাজ, তোর কুরবানি, তোর হজ, তোর যাকাত, এক কথায় বান্দা তুই ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত যত নেক আমল করবি সব আমি আল্লাহর জন্য হবে। ও হাতিয়ার মুসলমান, বাজারে যাইতেছেন নিয়ত থাকবে আমি বাজারে যাইতেছি বাজার করার জন্য। বাজার করব কেন? খাওয়ার জন্য। খাবো কেন? শক্তি যোগান করার জন্য। শক্তি জোগাড় কেন করব? কয় ইবাদত করার জন্য। আর ইবাদত করব একমাত্র আমার মালিকের জন্য। যদি এই নিয়ত থাকে তাহলে বাজারে যাওয়াও ইবাদত, বাজার করাও ইবাদত, খাওয়াও ইবাদত, শক্তি জোগাড় করাও ইবাদত। সব কিছুর পিছনে যদি আমার মালিকের নিয়ত, যদি আমার মালিকের রাজি করার নিয়ত থাকে, তাহলে বাজান সন্তানকে 10টা টাকা দিবেন তাও সদকার সওয়াব পেয়ে যাবেন। আপনার বেয়াইকে পেট ভরিয়া খানা খাওয়াবেন তাও সদকার নিয়ত যদি করেন, আল্লাহর জন্য যদি করেন, প্রতিটা লোকমায় লোকমায় আল্লাহ সদকার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বেয়াই রে খাওয়াইছেন, যদি বলেন বেয়াই আপনারে খাওয়াইতেছি আল্লাহর ওয়াস্তে, তাহলে প্রতিটা লোকমায় লোকমায় সওয়াব দিবেন কে? আল্লাহ। এখন আমগো দেশের বেয়াই করে যদি কই বেয়াই আপনারা এখন খানা খাওয়াইতেছি কেন জানেননি? কব কেন? আল্লাহর ওয়াস্তে। এমনি আল্লাহর ওয়াস্তে বললে না ফেলেরটা গাল বেয়ে মারবে, কথা কয় না কা? বেড়া হইনি নিয়ে আল্লাহর ওয়াস্তে খাওয়াইতে এসে বিয়ে জানে না যে আল্লাহর রাস্তে যদি কেউ আমি আল্লাহর রাস্তে খাইতেছি তাহলে দোনোজনের সওয়াব। বুঝাইতে পারি নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করবে আপনার আমল। এজন্য পয়গম্বর বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে মহাব্বত করছেন আল্লাহর জন্য, কাউকে দুশ্মনী করছেন আল্লাহর জন্য, কাউকে কিছু দিছেন আল্লাহর জন্য, কাউকে কিছু দেন নাই তাও যদি হয় আল্লাহর জন্য, আল্লাহর রাসূল বলে তাহলে আল্লাহ আমার আপনার ঈমান পরিপূর্ণ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন কেন? ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। والبراء عالم أو والبراء عالم ثاني جزائے يوم دیکھے زلزلت زلزالها آزما شاید گواہ حالها। আল্লাহ পাক বলে, বান্দা তোমার হায়াত তোমার মওত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। ও হাতিয়ার মুসলমান, আল্লাহ বলে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। স্পষ্ট বুঝতে পারলাম আমরা হলাম পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। আল্লাহ পরীক্ষা নেবেন, আমরা পরীক্ষা দিব। তবে খেয়াল করেন বাজানেরা, এই দুনিয়াতেও মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা হয়। পরীক্ষার জন্য একটা পরীক্ষার আগে হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপ ছাত্র ঢুকতে পারে। বলে ভালো ছাত্রের জন্য যেই যে সুবিধা, দুর্বলটার জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? যেমন ভালো ছাত্রকে চেয়ার টেবিল দেওয়া হবে, দুর্বলটারেও চেয়ার টেবিল দেওয়া হবে। ভালো ছাত্রকে যেমন খাতা কলম দেওয়া হবে, দুর্বলটারেও খাতা কলম দেওয়া হবে। ভালো ছাত্রকে যেমন 3 ঘন্টা সময় দেওয়া হবে, দুর্বলটারেও 3 ঘন্টা সময় দেওয়া হবে। ভালো ছাত্র হয়েছে এই জন্য 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। খারাপ ছাত্র হয়েছে এই জন্য 3 ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও নিয়ম নাই। ভালো হইলে লেখলেও 3 ঘন্টা, না লেখলেও 3 ঘন্টা বসে থাকতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। তবে কে ভালো আর কে খারাপ এটা বাজান পরীক্ষার হলে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। এর বাজান রেজাল্টটা দেখার পরে একদল ভালো রেজাল্ট দেখে হাসতে হাসতে বাড়ির দিকে চলিয়া যায়। আব্বা আম্মা খুশির ঠেলায় সন্তান ভালো রেজাল্ট করছে এই জন্য মানুষকে মিষ্টিও খাওয়ায়। আর একদল আছে বাজান দেখবেন রেজাল্ট খারাপ করিয়া, মনটারে খারাপ করিয়া, চেহারা মলিন করিয়া বাড়ির দিকে চলিয়া যায়। শুধু তাই নয় গো আমার বাবারা, এই বাংলাদেশে এমন প্রমাণও আছে রেজাল্ট খারাপ করছে মানে ফেল করিয়া ফাঁসি দিয়া বিষ খাইয়া মারা গেছে। বলেন না আছে না? না ও মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই দুনিয়ার জমিনটাও পরীক্ষার হল। আমার মালিক দুনিয়ার জমিনটারে পরীক্ষার হল বানাইয়া দিছে। আমাদেরকে আল্লাহ পরীক্ষার ছাত্র ছাত্রী হিসেবে পাঠাইয়া দিছে। আমরাও পরীক্ষার্থীরা 2 দল, একদল ভালো ছাত্র ছাত্রী আর একদল খারাপ ছাত্র ছাত্রী। বলে ভালো কারা? ইবাদত করে যারা তারা ভালো ছাত্র, ইবাদত করে না যারা তারা হলো খারাপ ছাত্র। ভালো ছাত্রের জন্য যেই সুবিধা, দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই নদীর মাছ খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই গাছের ফল খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই রাস্তা দিয়ে হাঁটতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। এরে মুসলমান আমার বাবা, তবে কে ভালো আর কে খারাপ এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন প্রমাণ হবে কে ভালো আর কে খারাপ। বলে রেজাল্ট কোন দিন দিবে এই দুনিয়াতে? কয় না না, আমার মালিক রেজাল্ট দিবেন হাসর ময়দানে।
ওই দিন রেজাল্ট দেওয়ার পরে বান্দার হালাত কি হবে তাও আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ ফিহা খালিদুন। আল্লাহ বলে হাসর ময়দানে রেজাল্ট দেওয়ার পরে দুই দলের চেহারা হয়ে যাবে দুই রকম। এক দলের চেহারা বড় কালো, আরেক দলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। যাদের রেজাল্ট খারাপ তাদের চেহারা হয়ে যাবে কালো। ও হাতিয়ার সুন্দর সুন্দর মানুষেরা বলতে পারেন যে আমার চেহারা তো সুন্দর, আমি ইবাদত করার দরকার নাই। ইবাদত না করিয়া সুন্দর চেহারা নিয়ে গেলেও সেদিন রেজাল্ট দেখলে চেহারা অটো কালো হয়ে যাবে। ও কালো চেহারাওয়ালারা বলতে পারেন আমরা ইবাদত করলেও কি আমগো চেহারা কালো থাকবে? না রে বাবা, না না। ইবাদত করে বিদায় হতে পারলে ওই দিন রেজাল্ট ভালো দেখলে চেহারা অটো উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও কালো চেহারাওয়ালারা তোমাদের রেজাল্ট বড় খারাপ, এই জন্য তোমরা আজকে থেকে জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। আর যাদের রেজাল্ট ভালো হবে আল্লাহ পাক বলবে, ও উজ্জ্বল চেহারাওয়ালারা আজকে তোমাদের রেজাল্ট ভালো, এই জন্য তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আজকে থেকে আবাদুল আবাদ অনন্তকাল তোমরা আমি মাওলার রহমতের চাদরের নিচে বসবাস করবা। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে দুনিয়ার জমিনটা পরীক্ষার হল, কোনো সন্দেহ? ও হাতিয়ার মুসলমান, এখানে শেষ নয় রে বাজান। আমি তো বলি এই দুনিয়ার জমিনটা হলো প্রবাস জীবন। প্রবাস জীবন বুঝেননি? সন্তানের আব্বা আম্মা প্রবাসে পাঠায়নি, কথা কয় না, পাঠায় না। আমনে এলাকার কোনো ছেলে বিদেশ নাই? আরে বাজান খেয়াল করেন, আব্বা 20 লক্ষ টাকা খরচ করিয়া ও বিদেশে পাঠাইয়া দিল। এর আগে কোন সময় সন্তান আর বিদেশ যায় নাই। এই সর্বপ্রথম গেল ফ্রান্স, ইতালি। খেয়াল করেন আমার বাজান, ইতালি গেছে, ফ্রান্সে গেছে। খেয়াল করেন বাজান, যাইয়া প্রথম শুধু কান্না করে, আর কখনো প্রবাসে যায় নাই। এই প্রথম গেছে, কান্নাকাটি বলেন না করেনি? করে রে বাজান, করে। মায়ের কাছে ফোন দিয়ে সকালে কান্না করে, বিকালে বাবার কাছে ফোন দিয়া কান্না করে। আব্বা ডাক দেয়া ক বাজান রে, এত টাকা খরচ করিয়া তোমারে আমি বিদেশে পাঠাইলাম তো কান্না করার জন্য নয়। কেন কান্না করো বলো? তোমারে কি থাকতে দেয় না নাকি খাইতে দেয় না? ক না বাজান, খাওয়ার কোনো অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, তো কান্না কেন করো? আব্বা গো খানার জন্য কাঁদি না, থাকার জন্য কাঁদি না। কাঁদি কেন জানেননি? আমার সবুজ শ্যামল বাংলার কথা যখন মনে পড়ে যায় চোখের পানি আর ধরে রাখতে পারি না। ওই আলাদা গ্রামে আমার বন্ধুদের সঙ্গে বাজার গিয়ে যে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে আমার চোখের পানি চলে আসে, ধরে রাখতে পারি না। আমার মা আমারে ভাত দিত, আমি মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া খানা খাইতাম। ওই কথাটা মনে পড়লে এখন খানার সামনে আসার পরেও চোখের পানি দিয়ে খানা খায়। ও আব্বা জান, এই জন্য কান্না করি, অন্য কোনো কারণ নয়। এরে বাজান খেয়াল করেন, একজন প্রবাসে গিয়ে নিজের মাতৃভূমি বাংলাকে ভুলতে পারে না। ওই পাখি, ছোট্ট একটা পাখি, পাখির বাড়ি হলো, আসল বাড়ি হলো জঙ্গলায়। জঙ্গল থেকে পাখি একটারে ধরিয়া আপনি স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাবেন। খেয়াল করেন বাজানেরা, স্বর্ণের খাঁচার ভিতরে পাখিটারে ঢুকাইয়া আম, কলা, দুধ, দান, চাউল, দামি দামি খানা খাইতে দিবেন। দেখবেন পাখিটা প্রথম আপনার খানা খাইতে চাইবে না, খাঁচায়ও থাকতে চাইবে না। একবার ডান দিকে লাফাবে আর একবার বাম দিকে লাফাবে, কেমনে বের হয়ে যাওয়া যায়? খেয়াল করেন আমার বাবারা। মালিক ডাক দিয়া কয়, পাখি
এত দামি স্বর্ণের খাঁচায় রাখলাম, এত দামি আম কলা দুধ তোরে খাইতে দিলাম, না খাইয়া কেন ডানে বামে লাফা বের হয়ে যাইতে চাও কেন? তুমি কি জানো নি এই স্বর্ণের খাঁচার দাম কত? 2 লক্ষ টাকা নিম্নে। এত দামি খাঁচাই তুমি থাকতে চাও না কেন? যদি এমন কথা পাখিকে বলিয়া দেয়, আর যদি পাখির জবান থাকতো, পাখি স্পষ্ট বলিয়া দিত, ও মালিক, তোমার স্বর্ণের খাঁচার ভিতরে থাকিয়া আম কলা দুধ দান চাউল খাওয়ার চাইতে যদি আমার মাতৃভূমি জংলায় যাইতে দিতা, আমার মাতৃভূমি জন্মভূমিতে গেলে আমি তোমার স্বর্ণের খাঁচার চাইতে থাকার চাইতে আরো লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ वतन राया दमी दारद चुबुल बुलदर कवज बासद चमन राया दमी दारद यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना जगह जी लगाने दुनिया नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है। अरे मुसलमान আমার বাবা কথাগুলা বলিয়ে কি বুঝাইতে চাইতেছি খেয়াল করেন। একজন প্রবাসী গিয়া নিজের মাতৃভূমি জন্মভূমি বাংলাকে বলতে পারে না। এরে বাজান খেয়াল করুন, একটা পাখি জঙ্গলে ঢুকিয়া নিজের মাতৃভূমি কি কয় খাঁচার ভিতরে ঢুকিয়া মাতৃভূমি জঙ্গলাকে ভুলতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলেও কত সত্য, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া দামি জাতি হওয়ার পরেও আমরা আমাদের আসল মাতৃভূমি ভুইলা গেছি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমগো মাতৃভূমি কই? জান্নাত। সবাই বলতে পারবে না তো বাবা। আমাদের মাতৃভূমি আওয়াজ দিয়ে বলেন কোথায়? জান্নাত। জান্নাত। আমার আগে আমার বড় ভাই মাওলানা আব্দুর রহমান সাহেবী সাহেব আলোচনা করছিল, আব্বা আম্মার বাড়ি ছিল জান্নাতে, আদম হাওয়া আলাইহিমুস সালাম। আরে বাজান, আব্বা আম্মা জান্নাত থেকে দুনিয়াতে অল্প কয়েকদিনের জন্য আসছে, আমরাও তাদের পিছনে পিছনে আসছি। তারা জান্নাতে এগিয়ে যাবে, আমরাও তাদের পিছনে পিছনে জান্নাতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, ও হাতিয়ার মানুষ শুনিয়া লন। এরে বাজানেরা, এই জন্য আমরা নিজের মাতৃভূমিও বইলা গেলাম, মাতৃভূমির মালিকেরও বইলা গেলাম। যার কারণে মালিক কয় যেগুলা আমারে বলছে সেগুলা গরুর চাইতেও খারাপ। কেন জানেননি বাবা? একটা গরু সহজে তার মালিকের ভুলে না। কথা কয় না কা? একটা গরু সহজে তার মালিকের ভুলেনি। কথা কন না বাবা? ভুলে? বুঝানোর জন্য বলতেছি, খেয়াল করেন। প্রায় আলোচনার শেষ পর্যায়ে একটা মানুষ গরু লালন পালন করে 2 বছর। এই 2 বছর গরুটা লালন পালন করার কারণে গরুর সাথে মালিকের সাথে একটা সম্পর্ক হয়নি। কথা কয় না? যত মোটা তাজা যত বড় সিংওয়ালা হোক, এমনি অন্য কেউ আসলে দে এমন জোরে দৌড়ানো, বলেন না মালিক গেলে মালিকের আর দৌড়ায়নি। এরে বাজান খেয়াল করেন, গরুর দুধ দহন করার জন্য অন্য কেউ গেলে লাত্তি মারে, মালিক গেলে মারেনি আর না বাজান। না না, মালিকের চিনছে। খেয়াল করেন, এমন সম্পর্ক। বাজারে বিক্রি করার জন্য গরুটারে নিয়ে গেল। খেয়াল করেন বাজানেরা, আজকে দামের দাম মিলে নাই, এই জন্য বিক্রি আর করে নাই। খেয়াল করেন বাবা, ওই মালিক বাজার থেকে আসর পরে মাগরিবের আগে গরুর রশিটারে ধরিয়া যে খুঁটায় বাঁধছে, খুঁটার থেকে উঠাইয়া
মালিক সামনে সামনে হাঁটে, গরু পিছনে পিছনে হাঁটে, একটা বাড়িও দেওয়া লাগে না, জোর করে টানাও লাগে না। খেয়াল করেন বাবা, ওই বাড়িতে বাঁধিয়া মালিক চলিয়া গেল বাজারে। দিনের বেলায় যে কয়েকজনে মুলাইছে, এখন রাত্রে একটু বাড়ায়া মুলাইলে একটু আবার যায়। খেয়াল করেন বাজান, রাত্রিবেলা রাত 10টা পর্যন্ত মালিক বাজারে এখনো বাড়িতে যায় নাই। গরুকে তো মাগরিবের আগেই সেই বাড়িতে বাঁধিয়া চলে আসলো। এরে বাজান, মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত গরু খানা খাইলেও চিল্লায় না, না খাইলেও চিল্লায় না, পাইলেও চিল্লায় না, না পাইলেও চিল্লায় না। খেয়াল করেন, যখন রাত্র 10টার সময় মালিক বাড়িতে চলিয়া যায়, মালিক যখন কথা বলা শুরু করে, মালিকের আওয়াজটা শুনিয়া গরু এবার চিল্লায় আম্বা। বুঝাইতে পারি নাই রে বাবা, কথা কোন ঠিক কিনা? যারা গরু বলে তারা ভালো করে বুঝবে। হে মুসলমান আমার বাবা, আর দেখবেন যারা গরু প্রেমিক তারা নিজের জামাটা আগে খুলিয়া নিজে কিছু খাওয়ার আগে গরুর ঘরে যায়, কথা কয় না গা? হে বাজান, খেয়াল করেন, গরু ডাক দিয়া কি কয় জানেননি? ও মালিক, সে বিকালে বাইদা চলে গেলেন, আমার তো কেউ খানা দেন, আপনি আসেন আমারে খানা দেন। আমি বিকাল থেকে প্রস্রাব পায়খানা করছি, কেউ পরিষ্কার করে না, আপনি আসেন একটু পরিষ্কার করিয়া যান। এই ঠান্ডার দিন, রাতে ঠান্ডা বেশি পড়ে, আপনি আমার একটা বস্তা গায়ে দেওয়া যান, মশাই কামড় মশারি একটা কয়েল জ্বালায়া দেন। এরে বাজান, দেখবেন যারা গরুকে ভালোবাসে তারা দেখবেন বাজান শীতকালে গরুর জন্য বস্তা বানায় গায়ে দেওয়ার জন্য। এরে বাজান, খেয়াল করেন, ওই জমিনের ঘাসগুলা নিচে বিছাইয়া দেয়, জমিন থেকে খেয়াল করেন খোঁজ করিয়া করিয়া, এরপরে কয়েলটাও জ্বালাইয়া দেয়, ময়লাগুলা পরিষ্কার করিয়া দেয়। ছেলেরে কয়, যা যা গরুর গামলাতে একটু ঘাসগুলা নাড়াইয়া দে। গরুর ঘাসে নাড়ার জন্য গামলার কিনারে দিয়ে গিয়া ছেলে লাড়ি একটা খোঁজ করে, লাড়ি কই, লাড়ি দিয়ে নাড়ামু। এরে বাজান, কিন্তু মালিক গেলে লাড়ি মাড়ির দিকে তাকায় না, এমনি হাতাটা উপরের দিকে উঠাইয়া নিজে গামলাতে হাত ঢুকাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? গরুর সাথে তার সাথে প্রেম আছে, এই জন্য গরুর খারাপ গুলা ময়লা গুলা তার কাছে ময়লা লাগে না, গন্ধ লাগে না। ও যুবক, খেয়াল করেন, গরু যদি অসুস্থ হয় মালিক অনেক সময় খানা খায় না। খেয়াল করেন বাজানেরা, ও যুবক ভাইরা, বোঝানোর জন্য বলতে যে মনে করবেন না গরুর কিচ্ছা বলার জন্য আসছি, না রে বাবা, না না, উদাহরণ হিসেবে বলতে যে খেয়াল করেন, আগামীকালকে আবারও গরু বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল, আজকে দামের দাম মিলে গেল। খেয়াল করেন আমার বাবারা, দামের দাম মিলছে, নতুন মালিক থেকে টাকাগুলা নিয়া পুরাতন মালিক রশিটা নতুন মালিকের হাতে তুলিয়া দিল। এদিকে তাকান আমার বাবা, পুরাতন মালিক গরুর গায়ের উপর হাতটা বুলাইয়া দিয়া রওয়ানা হয়ে গেল। নতুন মালিক রশিটা হাতের ভিতরে নিল। গতকালকে পুরাতন মালিক টানাও লাগে নাই, ইজি ভাবে পিছনে পিছনে গরু চলিয়া গেল। আজকে নতুন মালিক রশিটা ধরিয়া মালিক টানে একদিকে, গরু যায় আরেক দিকে, কথা কয় না কা? হে মুসলমান আমার বাবা, অনেক কষ্ট করিয়া বাড়িতে নিয়ে গেল। আল্লাহর কসম, আমার আব্বা গরু পালতেন, আমি দেখছি আগের একটা পুরাতন গরু ঘরে আছে, এটারে ঘাস দিলে খাওয়া শুরু করে, অন্য কোনো লওয়াজিমা দেওয়া লাগে না। কিন্তু নতুন একটা গরু আনলে প্রথমে ঘাস খাইতে চায় না, খল্লি দেয়, ভুসি দেয়, কথা গন্নাকা বাবা, বুঝেন না মনে হয় আমার ভাষা? খল্লি দেওয়া লাগে, ভুসি দেওয়া লাগে, এরপর দুই একদিন খানা খাইতে চায় না। তাকাইয়া দেখবারে যুবক, নতুন গরু নতুন মালিকের বাড়িতে আসলে চোখের পানি টপ 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 করে পড়ে। আর স্পষ্ট দেখিও, আল্লাহর কসম করে বললে আমি কাফারা দেওয়া লাগবে না। ওই কোরবানিদের সময় যখন গরু বিক্রি করে ফেলে, মালিক গরুর গলা জড়াইয়া ধরিয়া কান্দে, গরুও কান্দে। এরে দেখবা ছাগলের গলা ধরিয়া এই মালিক কান্না করে। গত 2 বছর আগে এমন ভাইরাল হয়ে ছাগলও চিল্লায়া চিল্লায়া কান্না করে। কেন রে বাজান জাননি? ছাগল আর গরু কান্না করে, ও মালিক তুই টাকা পাইয়া ভুইলা যাইতে পারবি, আমি তো তোরে ভুলতে পারবো না।
এই জন্য নতুন মালিকের বাড়িতে গেলে ঠিক মতো ঘাস পেটে ঢুকে না, চোখের পানি যায়, আর পুরাতন মালিকের কথা চিন্তা করিয়া করিয়া কান্না করে। এর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বনি আদম, গরু তার মালিকের চিনছে, আমরা তো আমাদের মালিকের চিনতে পারি নাই। এই দুনিয়ার গোলাম মালিকের পাহারা দেয়, মালিক ঘুমায়, গোলাম কুকুর, মালিক ঘুমায়, কুকুরে সারা রাত বাড়ি পাহারা দেয়, ঠিক মতো খানাও দেয় না। মালিক বাজারে চলিয়া গেলে ওই কুকুরকে মালিকের মেয়ে ছেলে বিবি কত লাত্তি মারে, কত আঘাত করে, খানাও দেয় না। কুকুর 10 বাড়ি ঘুরিয়া ঘুরিয়া নিজের খানা জোগাড় করে, কিন্তু রাত্রিবেলা ঠিক মতো মালিকের ঘরের সামনে এসে দাঁড়াইয়া যায়। এরে বাজান, যদি বাতাসের সাথে গাছের একটা পাতাও পরে একটা দৌড় মারে, না জানে চোর আইসা গেছে রে বাবা। এই দুনিয়ার গোলাম মালিককে পাহারা দেয়, মালিক ঘুমায়, আর আমরা এমন মালিকের গোলাম, আমরা গোলামেরা ঘুমায়, আমার মালিক পাহারা দেয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমানো লাগে না, আল্লাহ তন্দ্রা যায় না, আল্লাহ জিমানি নাই, আল্লাহর কোনো ঘুমানি নাই। আমার মালিক পাহারা দেয়, আমরা ঘুমাই, কিন্তু কপাল খারাপ, এমন মালিকের আমরা চিনলাম না। এর যুবক ভাইরাও মুরব্বী বাবারা, আমার কথা শেষ এবার খেয়াল করেন, আমি এখন দোয়া করে দিব রে বাবা। এই দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন কে? আর জোরে বলেন বাবা, কে পাঠাইছে? কে কে বানাইছেন? কি দিয়া? না পাক পানি দিয়া, কন্যা কি দিয়া? 3 নাম্বার বানাইছেন কেন? বলে ইবাদত করার জন্য। বলেন কেন? আবার বলেন 1 নাম্বার আসতে পারি নাই, পাঠাইছেন কি? 2 নাম্বার বানাইছেন কি দিয়া? 3 নাম্বার বানাইছেন কেন? সবাই কয় না, রাগ করছেন নি আপনারা? না কষ্ট পাইতেছেন? দোয়া করে দিমুনি তো না, সব না, কত কন্যা, এটাও না, কি কইতাম কন? আর একটু বুঝবেন নাকি? বসে আছেন, আপনার উপর আল্লাহর রহমত আর সাকিনা নাজিল হইতে আছে। সুবহানাল্লাহ, বেরো না, কষ্ট, বহুত কষ্ট। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দেন, আর একটু মহাব্বত বলেন আমিন। তাহলে বসবেন নি? সবাই বসবেন। কিছু কিছু মন দেখতেছে, চেহারা দেখতেছে নারাজ, হারেন না, উড়ে যাইতো শর্মে। বুঝবেন নি বাবা? আসলে বুঝবেন নাকি? দেখি তো কারা কারা বুঝবেন না, হাত তোলেন। দেখছেন নি? খেয়াল নাই, নাই যা বুঝে আপনাকে মন এটা নাই। ওই কম্বল অপেক্ষা করে, ভাত অপেক্ষা করে, বিবি অপেক্ষা করে, মন হইলো হিয়ানে। আর কাছে কারা কারা বইতেন না, হাত তোলেন, তা হাত তুলছে, তার মানে মন কিয়ানে আছে নাকি? না না না, আসলে আসেনি মন বাবা, কন্যা আসেনি। যাইতে যদি পারতাম আমি নবীর রোজা দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। আল্লাহু আকবার। যাইতে মন চায় না? বইয়েন, আলোচনা শেষ করে 2-1টা গামও ইনশাআল্লাহ। আর খুনার খেয়াল না থাকলে দোয়া করে দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন না বাজান, আসতে পারেন, পাঠাইছেন কি? বানাইছে কি দিয়া? 3 নাম্বার বানাইছেন কেন? ইবাদত করার জন্য।
4 নাম্বার কথা শেষ বাজান। 1 নাম্বার আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। 2 নাম্বার বানাইছেন নাপাক পানি দিয়া। 3 নাম্বার বানাইছেন ইবাদত করার জন্য। 4 নাম্বার কথা শেষ। যদি ইবাদত করি আল্লাহ কি দিবেন, না করলে কি দিবেন? ছোট্ট 2টা কথা বলে আমি শেষ করতেছি। এর বাজান খেয়াল করেন, আল্লাহ পাঠাইছেন আসতে পারি নাই। 2 নাম্বার বানাইছেন নাপাক পানি দিয়া। কয় নাপাক ঘৃণিত পানি দিয়ে তো দামি করে কেন বানাইছেন? কয় 3 নাম্বার ইবাদত করার জন্য বানাইছেন। এবার 4 নাম্বার কথা শেষ। ইবাদত করলে কি দিবে, ইবাদত না করলে কি দিবে? এরে বাজান ইবাদত করলে কি দিবে তাও আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين हर के दारात खौफ हक़दार दिल मदार जन्नतुल मअवा देहद उरा मकाम। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, যদি এবার ইবাদত করতে পারি, আল্লাহ তো পাঠাইছেন ইবাদত করার জন্য, যদি এবার ইবাদত করতে পারি আল্লাহ কি দিবেন? ও হাতিয়ার মুসলমান একটু খেয়াল করে শুনেন বাজান, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। যদি ইবাদত করতে পারি আল্লাহ পাক বলে আমি তোমাদের ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া, এদিকে তাকান আমার বাবা, আমি আল্লাহ তোমাদের ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া আমি নিব তোমার থেকে ইবাদত, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব আমার জান্নাত। বলেন না বাজান কে দিবে? আরো জোরে বলেন না কে দিবে? কি দিবেন? জোরে কোন কি দিবেন? জান্নাত কেমন দেখছেন নি? আমনে গো হাতিয়ার ওই ওসকালির বাসার মতো, ওই ঢাকার বাসার মতো, কন্যা ফ্রান্সের ইতালির বাড়ির মতো নি না বাজান, না না। মায়ান নবী হাদিসে কুদসি বয়ান করেন আল্লাহ কেমন জান্নাত দিবে। পয়গম্বর বলে চোখ দিয়ে তোমরা কোনোদিন দেখো না এমন জান্নাত দিবে, কর্ণ দিয়েও শুনো না এমন জান্নাত দিবে, আমার মালিক এমন জান্নাত দিবে কোনোদিন অন্তর দিয়া কল্পনাও করো নাই। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। হাশর ময়দানে আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করিয়া দিবেন। 1 ভাগ জান্নাতি, এই জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকবে, এদের ব্যাপারে আর কোনো কথা নাই। আরেক দল হলো জাহান্নামী, এই জাহান্নামীরা 2 দল, এক দল চিরস্থায়ী জাহান্নামী, আর এক দল কিছুদিন জাহান্নামে জ্বলিয়া জান্নাতে যাবে। খেয়াল করেন বাজানেরা, কয় তারা কারা? যারা দুনিয়াতে সুদ খাইছে তওবা না করে মারা গেছে, এরা আগে জাহান্নামে যাইয়া জ্বলবে, আগুনে জ্বলিয়া গুনাহ পরিষ্কার করবে। ঘুষ খাইছে তওবা না করে মারা গেছে, আগে এরা জাহান্নামে জ্বলিয়া গুনাহগুলা পরিষ্কার করবে। এতিমের হক মারিয়া খাইছে, বাতিজা বাতিজি বাগিনা বাগিনের ভাই বোনের হক না দিয়া জোর করিয়া খাইয়া মারা গেছে, এরা আগে জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু কালিমা থাকার কারণে, ঈমান থাকার কারণে জান্নাতে যাবে। তবে একদিন দুদিনে নয়, হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামে জ্বলিয়া এরে বাজান এরাও আস্তে আস্তে দ্বিতীয় দল জাহান্নামের, দ্বিতীয় দল জান্নাতে যাবে। এদিকে তাকান আমার বাবা, আস্তে 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 দ্বিতীয় দল যারা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া, এরা আস্তে 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 জান্নাতে যাওয়া শুরু করবে।
এক পর্যায়ে দ্বিতীয় দল অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া যারা, তারা জান্নাতে চলে যাবে, মাত্র একজন জাহান্নামে এখনো বাকি থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন এর কাছে তেমন কোনো আমল নাই, শুধু কালিমাটা আছে আর কিছু নাই। আল্লাহর পয়গম্বর বলে এবার শেষ জান্নাতে যে যাবে সে এখনো জাহান্নামে জ্বলতে থাকবে আর কান্না করবে। গফুর রহিম নামে তোমার আল্লাহ 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 ইয়া রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। চিৎকার দিয়া কান্না করবে আর বলবে ও মালিক জান্নাত দেন আর না দেন, আমরা একটু জাহান্নাম থেকে বের করে দেন, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলবে আর কিছু চাইবিনি? বলবে না মালিক আর কেউ চাবো না, এটাই শেষ চাওয়া। আল্লাহ পাক বললে ফেরেশতা এই জাহান্নামের জাহান্নাম থেকে বের করে দাও। বের করিয়া দিবেন। খেয়াল করেন বাজানেরা, বের হইয়া একটু সামনে তাকাইবে, দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ গো ওই বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুই না বলছস একটু আগে আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ বলবে ফেরেশতা এই বান্দার বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। পৌঁছায়া দিবে। সেখানে গিয়া ওই সামন দিয়ে তাকাইবে, এটা চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। মায়ার নবী বলেন এবার বলবে আল্লাহ এই বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুই না বলছস একটু আগে আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ বলবে রে দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। পৌঁছে যাবে। সেখানে গিয়া ওই সামনে তাকায় দেখবি এর চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হইতো। আল্লাহ বলবে তুই না বলছস আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ বলবে ফেরেশতারে তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। পৌঁছায়া দিবে। মায়ার নবী বলেন তৃতীয় বৃক্ষের গোড়ায় গিয়া এবার সামন দিয়ে তাকাইবে, দেখবে আর কোনো বৃক্ষ দেখা যায় না। সামনে তাকাইবে আর কোনো বৃক্ষ দেখা যায় না। এবার সামনে তাকাইলে সরাসরি বান্দা আমার মালিকের জান্নাতটা দেখতে পাবে। আয় আল্লাহ আপনার জান্নাতটা কত সুন্দর! যদি একবার জান্নাতে যাইতে পারতাম মনটা আমার খুশি হইয়া যাইত। আল্লাহ বলবে একটু আগেই তো বলছিলি আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা জান্নাতের দরওয়াজা খুলিয়া দে, আমার আদরের বান্দা জান্নাতে যাইতে চায়। আল্লাহর পয়গম্বর বলে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। ও হাতিয়ার যুবক ভাই গো, ও আমার আব্বা জানেরা, ও আমার পর্দার আলে আমার মা, ও আমার বোনেরা, শেষ জান্নাতের ভিতরে ঢুকিয়া এবার এয়ার কন্ডিশনের ভিতরে ঢুইকা বলবে আল্লাহ এত আরামের জান্নাত আগে যদি একটু দিতেন ভালো হইতো। আল্লাহ গো এখন জান্নাতে আমার সামান্য জায়গা করে দেন, আমি একটু থাকতাম। আল্লাহ বলবে না না না, আমি আল্লাহ তোমারে জান্নাতের সামান্য কোনো জায়গা দিব না। আমি আল্লাহ তোমারে তামাম দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিলাম। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে আর কিছু লাগবে নি? আল্লাহ এটা দেন, ধর নিয়ে যা। আর কি লাগবে? এটা দেন, নিয়ে যা। আর কি লাগবে? এটা দেন, নিয়ে যা। আর কি লাগবে? এটা দেন, নিয়ে যা। এক পর্যায়ে চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে। খেয়াল করেন বাবারা, এক পর্যায়ে শেষ পর্যন্ত বান্দাকে আল্লাহ বলবে আর কি লাগবে? বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না। বল কি লাগবে? আমি আল্লাহ দিব। বান্দা বলে আল্লাহ আর কিছু লাগবে না। আল্লাহ বলবে বল, আমি আল্লাহ দিব। বান্দা বলবে আর লাগবে না। এবার আল্লাহ বলবেন তোর লাগুক আর না লাগুক, আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত পুরস্কার দিয়া দিলাম।
বান্দা বলবে আয় রব আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও মালিক, আপনি কি আল্লাহকে বাইসালি করেন? ও মালিক, আতাস্তাহজিউ মিন্নি, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, অথচ আপনি তামাম জাহানের রব, তামাম জাহানের রব হইয়া আমার সঙ্গে মজাক করলে খাটেনি? ও মালিক, জাহান্নামে জ্বলতে জ্বলতে ফিটে সামরা নাই, অনগা কন জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান, আসলে দিবেন নাকি মজাক করতেছেন? আল্লাহ বলবেন না বান্দা, না না, আমি আল্লাহ কোনো মজাক করি নাই। আমার বন্ধু যে বলে আসছে তোমরা কি শুনো নাই? ওই শুধু কালিমার মালাটা গলায় নিয়ে আসতে পারলে আমি আল্লাহ এই কালিমার বদৌলতে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়া দিব। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ।